আপনি যদি আপনার ডাক্তার না হন, ইউ আর এ ফুল। আপনি একজন বোকা মানুষ, আর এই দুনিয়া আপনাকে বোকা বানাবে বলে রেডি হয়ে আছে। সামান্য হয়তো বুকে ব্যথা নিয়ে যাবেন, ডাক্তারবাবু বলবে আপনার 80% হার্ট ব্লক হয়ে গেছে, তো এখনই অপারেশন করতে হবে। তো জীবনের সমস্ত পুঁজিবাটি ওই একদিনই খরচা করিয়ে দেবে, অথচ আপনার কোনো সমস্যাই ছিল না। তো তাই প্রত্যেককে বলবো, নিজের শরীর সম্বন্ধে একটু সচেতন হন। অন্তত একটু একটু জেনে রাখুন এই শরীরটা কিভাবে চলছে। অন্যের উপরে সবটা ভরসা করতে যাবেন না, অন্তত এই মুহূর্তে। এই লিভারটা কিভাবে চলছে এটা জানা অত্যন্ত জরুরি। একে ঠিক রাখতে গেলে কি করতে হবে, এই যে টোটাল গাট সিস্টেম কিভাবে ঠিক রাখা যায় সেটা জানতে হবে। মাইন্ডফুলনেস কিভাবে বানানো যায় এটাও জানতে হবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের 80% মানুষ অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে। তো তাই আমি কিছুটা হলেও আপনাদেরকে জানানোর বোঝানোর চেষ্টা করছি। আমার মতো করে আপনারা বুঝে নিন। আমি শরীর চর্চা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি যে শরীরটাকে কিভাবে ঠিক রাখতে হবে। আর বাকি ইন্টারনেটের যুগ, এমন কোনো ইনফরমেশান নেই যা ইন্টারনেটে পাবেন না। তো স্টাডি করুন, দেখবেন সবটা জেনে যাবেন। আর আমি যেগুলো বলছি এগুলো কতটা সত্য সেটাও বুঝতে পারবেন, সমস্ত কিছু মিলে যাবে। তো সব সময় চেষ্টা করুন শরীর সম্বন্ধে, রোগ সম্বন্ধে আর নিজের সম্বন্ধে জানার। তো আজকেও আপনাদেরকে একটি যোগাসন দেখাবো, খুব সহজেই প্রত্যেকেই করতে পারবেন। তো বদ্ধ ভুজঙ্গা আসন। তো পদ্মাসনে আমি বসে পড়েছি। যারা পদ্মাসন করতে পারবেন না, সুখ আসনে বসবেন। আমি সাইড লাইন হয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম শুয়ে যাবেন, হাত এই সাইডে থাকবে, হাতের ভর দিয়ে বডিটাকে সামনে তুলে দেবেন। যারা সম্পূর্ণভাবে তুলতে পারবেন না, এটা করলেও বেনিফিট পাওয়া যাবে। পনেরো থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন। তারপরে উঠে যাবেন। প্রত্যেকটা আসনের পরে শবাসন অবশ্যই করবেন। প্রত্যেকটা আসনের বিশেষ কার্যকারিতা অবশ্যই থাকে। তো এই বদ্ধ ভুজঙ্গাসনেও বিশেষ কার্যকারিতা আছে। এটি কিন্তু একটি আসন নয়, পদ্মাসনের সাথে ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন কিন্তু আলাদাভাবে হয়, এটা বদ্ধ ভুজঙ্গাসন বলা হয়ে থাকে। তো বদ্ধ ভুজঙ্গাসন কিভাবে আমাদেরকে হেল্প করবে, তখনকার ঋষিরা বলতেন অ্যাটেনশন পাওয়ার বাড়ায়। যেহেতু পদ্মাসন আমাদের মন মস্তিষ্ককে শীতল করে, আর ভুজঙ্গাসন আমাদের মস্তিষ্ক এবং স্পাইন অর্থাৎ স্নায়ুমণ্ডলের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি করে। তার ফলে আমাদের একাগ্রতা অনেকটাই বেড়ে যায়। তো এইটা দুটো আসনের একটা কম্বিনেশন। এছাড়াও ওনারা বলতেন, আপনারা যদি আমার সাথে সাথে এই আসন অভ্যাস করেন বুঝতে পারবেন যে একদম কোমরের শেষ ভাগে একটা প্রেসার তৈরি হয়। তো কুণ্ডলিনী শক্তি জাগরণে সহায়তা করে। তো মূলাধার থেকে শক্তি উপর দিকে স্থানান্তরিত করতে সাহায্য করে। এছাড়াও আমাদের হজম শক্তি অনেকটাই বেড়ে যাবে। পিত্ত, বায়ু, কফের একটা ব্যালেন্স তৈরি করবে আমাদের শরীরের মধ্যে। তো আজকের দিনে মডার্ন সায়েন্স কি বলছে, যেহেতু আমরা হাতের প্রেসারের সামনের দিকটা তুলছি, তো তার ফলে কি হচ্ছে, আমাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেকটাই বাড়বে। যেহেতু চেস্ট আপ হচ্ছে, আমাদের লাংসের ভলিউম বেড়ে যাবে। তো সহজেই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো। যাদের সিওপিডির মতো সমস্যা আছে
তারা যদি ধীরে ধীরে অভ্যাস করেন তো তারাও এখান থেকে উপকৃত হবেন। এই আসন অভ্যাস করলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয়ে ওঠে। যাদের কোমরের ব্যথা তারা যদি প্রতিদিন এই আসন অভ্যাস করে তো কোমরে ব্যথাও অনেকটাই কম হবে। তো এই আসনেও এই বিশেষ বিশেষ উপকারিতাগুলো আছে। তাহলে দেরি না করে এই বদ্ধ ভুজঙ্গাসন প্রতিদিন অভ্যাস করুন। যোগ আসন করা মানেই আপনার শরীর সবসময় উপকৃত হবে। তো শরীর সম্বন্ধে জানুন, রোগ সম্বন্ধে বুঝুন, কেন রোগ হচ্ছে, কোথা থেকে এই রোগ আসছে, সেগুলো যতটা জানকারি আপনার কাছে থাকবে তাহলে আপনার কাছে কোনটা ঠিক কোনটা ভুল সবটাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আপনাদেরও যদি বিশেষ কোনো সমস্যা থাকে তো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেই বিষয়ে সেই ধরনের ব্যায়াম আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটাতে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং আপনাদের সমস্যারও সমাধান ঘটবে। দেখুন, যাদের জটিলতা তৈরি হয়ে গেছে এই নয় যোগাসন করলেই তার সমস্যার সমাধান মিটে যাবে। যেহেতু এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়ে গেছে তো অবশ্যই ডাক্তার দেখিয়ে তার সঠিক চিকিৎসা করান। আর যখন একটু সমস্যার সমাধান মিটে যাবে তখন যোগ অভ্যাস করবেন। যোগ অভ্যাস কি করবে, আপনাকে ভেতর থেকে তৈরি করবে। আর মেডিসিন যেটা এসে তৎক্ষণাৎ যেটা তার দরকার ছিল সেটা মিটিয়ে দেবে। আর যোগ সেটাকে ধরে রাখবে, ভবিষ্যতে আর যাতে না হয় সেটাকে প্রোটেক্ট করার দায়িত্বই কিন্তু যোগের। তো তাই আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি যে যোগ অভ্যাস করুন, শরীর চর্চা করুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই যোগের মধ্যে থাকুন। ধন্যবাদ।